রিপিট, সুরজিৎ সেনাপতি, রিপিট, আর একবার ক্লিয়ার, নেহান হোসেন, অনেকের অসুবিধা হচ্ছে, ঠিক আছে বুঝতে পেরেছি। আমি আরেকবার দেখাই এটাকে, কিছুই করিনি, দুটো ছবি, আমরা ছবি নেওয়াটা বুঝতে পেরেছি, দুটো ছবি আর্টবোর্ডের ওপর, সেটা দেখে নিই আগে একটুখানি। ছবি নেওয়াটা বুঝতে পেরেছি আমরা আর্টবোর্ডের ওপর, বলবেন। ওকে ওকে, ঠিক আছে, ছবি নেওয়াটা যদি বুঝতে পেরেছি তাহলে অসুবিধা নেই। আমি এটা অফ করলাম, প্রথম ছবিটা নিলাম, সেকেন্ড ছবিটা নিলাম। আপনারা চাইলে এটাকে নিচে নামিয়ে করতে পারেন। তাহলে কি করতে হবে আমাকে, এটা আমার কি হতো, এটাকে আমার মার্কসিং নিতে হতো। এটা উপরে রাখলে কি করতে, উপরটা নিতে হবে, আর নিচেরটা রাখলে, এইটা রাখলে এটার উপর মার্কসিং নিতে হবে, ঠিক আছে, লেয়ার মার্কস। এখন আমি এটার উপর, যেহেতু আগে এটা নিয়ে রেখেছিলাম, এটার উপর দেখাই, আমি কি করলাম, এটার উপর মার্কসিং করলাম, লেয়ার মার্কস। যখনই ক্লিক করলাম সাদা রঙের একটা এইরকম সেম বক্সের মতো খুলে যাবে, এটা বলে লেয়ার মার্কস। যখনই সিঙ্গেল কালার উপরে, সেটাকে বলে লেয়ার মার্কস। এবার লেয়ার মার্কসের উপরে গিয়ে যখন আমি ব্রাশ টুল নিয়ে, কি করতে হবে আমাকে, লেয়ার প্যানেলে মানে এখানে গিয়ে টুল বক্সের মধ্যে গিয়ে ব্রাশ টুলটা নিতে হবে। নেবার পর আমাকে কি করতে হবে, এর উল্টো কালারটা রাখতে, এখানে সাদা আছে যেহেতু, আবার ফরগ্রাউন্ড কালারটাকে কালো রাখতে হবে। আর এটাকে বলা হয় রিসেট কালার, একটু ডটের মতো দেখুন চিহ্ন আছে, আর এটাকে বলা হয় এদিক উপর নিচ করা যায় এটাকে, দেখেছেন এটা দিয়ে। হ্যাঁ, এটা ক্লিক করলে দেখুন এখানে, এখানে সাদা হচ্ছে এখানটা, আর এখানে কালো হচ্ছে। এইবার আর যারা আপনার ফোনে দেখছেন, ফোনটা একটুখানি ফুল স্ক্রিন করে নিন, তাহলে কিন্তু নাহলে অপশনগুলো বুঝতে একটু অসুবিধা হবে যারা ফোনে দেখছেন, ঠিক আছে। এইবার দেখুন আমার উপরটা মোছার প্রয়োজন আছে, আমি কি করছি, ব্রাশ টুল দিয়ে আমি মুছে দিচ্ছি জায়গাটা, ঠিক আছে। দেখুন তো মুছে দিলাম, তাহলে সহজেই আমার কি হলো, ব্যাকগ্রাউন্ডটা এর সাথে মিশে গেল। তারপর তো বিভিন্ন ব্লেন্ড করা, কালার ম্যাচিং করা, লাইট ম্যাচিং করা, সে ব্যাপারে তো আমরা আসবোই। তো এইটা হচ্ছে লেয়ার মার্কসের সাহায্যে আমরা যে কোনো দুটো ব্যাকগ্রাউন্ডকে ব্লেন্ড করতে পারি, মানে মেশাতে পারি। আশা করছি বুঝতে পেরেছি আমরা। এইবার আর যাদের যাদের বুঝতে পারলেন না, এটা ক্লাস শেষে মানে নোট ডাউন করে রাখুন, অবশ্যই বলে দেবো। এইবার আসি আমি মেন টপিকে। আজকে দেখাবো আপনাদের ফ্রেম টুলের কাজটা কি, মানে ফ্রেম টুলের সাহায্যে কি করা হয়। তো আমরা ফ্রেম টুল বলতে কি বলছি, ফ্রেম টুল বলতে আমরা বুঝবো কি, এবার কিছু আপনাদের আমি দেখিয়ে দিই। পিডিএফ একটা ওপেন করছি আপনাদের জন্য, সরি। দেখুন আপনাদের সুবিধার জন্য আমি একটা পিডিএফ রেডি করে দিয়েছি, অ্যাডোব ফটোশপের বিভিন্ন টুলস ও তাদের কাজ, এটা পুরো বাংলায় লিখে দিয়েছি, ইংলিশ না, আপনাদের পড়তে খুব সুবিধা হবে। পর দেওয়া আছে মুভ টুল আর সিলেকশন টুল, মানে আমি কি ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দিয়েছি। এখানে যে আমার টুলগুলো আছে, কোনটা মুভ টুল কোনটা সিলেকশন টুল, ক্যাটাগরি অনুযায়ী ভাগ ভাগ করে আমি এখানে পুরো ডিটেলসে দিয়ে দিয়েছি। এটা ক্লাস শেষে আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। তো অ্যাডোব ফটোশপের বিভিন্ন টুলসের আর তাদের কাজগুলো কি, মুভ টুলের সাহায্যে কি হয়, লেয়ার বা অবজেক্ট সরানো হয়। রেক্টাঙ্গেল মার্কার টুলের সাহায্যে আয়তকার অংশ নির্বাচন করা হয়। আর কি, ইলিপস টুলের সাহায্যে, মার্কার টুলের সাহায্যে বৃত্তাকার অংশ নির্বাচন করা হয়। সিঙ্গেল র কলাম মার্কারি টুলের সাহায্যে 1 পিক্সেল চওড়া ও লম্বা লাইন সিলেক্ট করা হয়। আর শর্টকাট দেওয়া আছে ভি, এম সবকটা, সেইভাবে ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, তারপর ক্রপ টুলের, ঠিক আছে, সবকটার নাম আর এইভাবে দেওয়া আছে আপনাদের, ঠিক আছে। আইড্রপার টুল দেওয়া আছে, এগুলো কোনটার কি কাজ, সেই এইটা এই শর্টকাট এটা আমি দিয়ে দেবো আপনাদের ক্লাস শেষে, এটা একটু দেখে নেবেন। আর এমনিতে আমি বলে বলে দিচ্ছি। তারপরে আসি আমি বিভিন্ন শর্টকাট কি, তো ফটোশপের বিভিন্ন শর্টকাট কিগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে, সাধারণ কমান্ড শর্টকাট কিগুলো, এবং কাজ আর শর্টকাট। নতুন ফাইল তৈরি করতে গেলে আপনি কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করলেই আপনার নতুন ফাইল ওপেন হয়ে যাবে। আপনি যদি ফাইল ওপেন করতে যান Ctrl+O করলেই হয়ে যাবে। দেখি দেখুন আমি এখানে যাচ্ছি না, আমি যদি শুধু কিবোর্ড থেকে Ctrl+N করলাম, তো দেখুন আমার এখানে নতুন ফাইল ওপেনের অপশন আসছে। না হলে আমাদের কি করতে, শর্টকাট কি যদি না জানতাম, আমাকে ফাইলে যেতে হতো, নিউতে যেতে হতো, তারপরে আসতে হতো। আর যদি আমি শর্টকাট কিটা জানি, যদি শুধু Ctrl+N প্রেস করতাম, আমার কি সহজেই আমার খুলে যাচ্ছে। আমি যদি Ctrl+O করতাম, সহজেই আমার ওপেন হয়ে যাচ্ছে, আমি ছবি এখান থেকে নিয়ে নিতে পারছি, তাই না।
শর্টকাট কি হলে আমাদের কাজটাকে খুব ফাস্ট হয়, খুব দ্রুতভাবে আমরা করতে পারি। তারপরে ফাইল সংরক্ষণ। তাহলে যারা আজকে আপনাদের ফাইল সেভ করা দেখাবো, যে ফাইল সেভ করে কন্ট্রোল-S, আর অন্য নামে সংরক্ষণ কি, মানে আপনি নিজের মতো করে নাম দিয়ে সেভ করতে পারেন। কন্ট্রোল-Shift-S প্রেস করলে সেটা অন্য নামে হয়। আর প্রিন্ট, কন্ট্রোল-P প্রেস করলে প্রিন্ট হয়। ফাইল বন্ধ করুন, কন্ট্রোল-W প্রেস করলে ফাইল বন্ধ হয়ে যাবে। আর কি এক্সিট করতে গেলে কি করতে হয়, কন্ট্রোল-Q। আর এডিটে শর্টকাট কি আনডু, যেমন কি কন্ট্রোল-Z হয় আনডু, মানে কি আপনি ব্যাক করতে চাইছেন, কন্ট্রোল-Z করবেন। আর স্টেপ ব্যাকওয়ার্ড, কন্ট্রোল-Alt-Z। স্টেপ ফরওয়ার্ড, কন্ট্রোল-Shift-Z। কাট করতে গেলে কন্ট্রোল-X, কপি-C, এগুলো আমরা জানি, পেস্ট করা। আর ফিল করা কি Shift-F5। এই শর্টকাটগুলো নির্বাচন মানে সিলেকশনের যে শর্টকাটগুলো হয়, মানে পুরো সব নির্বাচন, কন্ট্রোল-A। নির্বাচন বাতিল মানে কি সিলেকশন ক্যান্সেল করা, কন্ট্রোল-D মানে ডিসিলেক্ট করা, ঠিক আছে। নির্বাচন উল্টা মানে উল্টোনো, মানে কি আমরা রিভার্স করা যেটাকে বলি, ইনভার্স আর রিভার্স হয় না, শিফট কন্ট্রোল-I আপনাদের দেখিয়ে দেওয়া হচ্ছিলাম। পরবর্তী লেয়ার নির্বাচন, ঠিক আছে, অল্ট মানে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যেটা হয় এগুলো। তারপর লেয়ার ওটা, এটা খুব ইম্পর্টেন্ট, কন্ট্রোল, এটা দেখে নেবেন, ঠিক আছে। এটা করলে ওপর নিচ হয়। তারপরে টুল, মুভ টুল, মার্করি টুলের সমস্ত শর্টকাট কিগুলো এখানে দেওয়া আছে। তারপর লেয়ার, নতুন লেয়ার মার্চ করা, সব কিছু এগুলো পুরো আমি মানে কি করে দিয়েছি, খুব শর্ট করে দিয়েছি। আর যে পুরো পিডিএফটা দিতে গেলে অনেকটা লাগবে, তার জন্য আমি যে কটা আপনাদের প্রয়োজন সে কটা আমি কি করেছি, এখানে শর্টকাট কিগুলো দিয়ে রেখেছি। চাইলে কেউ প্রিন্ট আউটও করে রাখতে পারেন, আর এটা মোবাইল থেকেও পড়তে পারেন, মুখস্থ রাখলেই হবে। কেউ কিছু বলছেন? চলুন, কেউ কিছু বলছে নাকি? মাইক্রোফোন অফ নেই? হ্যাঁ স্যার, অফ আছে। ওকে ওকে, ঠিক আছে। চলুন, তো আজকে আমরা দেখাবো ফ্রেম টুলের কাজ। এই যে আমরা যখন যাব টুল বারে 1 2 3 4 5 6 7, এই যে এই টুলটা 6 নম্বর টুলটাকে বলা হয় কি, 6 নম্বরই, হ্যাঁ, ফ্রেম টুল বলা হয়। তো ফ্রেম টুলের সাহায্যে আমরা অনেক কিছু করতে পারি। তো দেখাই একটা ছবি ওপেন করে, আমি কন্ট্রোল-O করছি, যেহেতু শর্টকাট গুলো আমরা জানি, কন্ট্রোল-O করলে ওপেন হয়। ওপেন করে আমি যাচ্ছি, আমার ফাইলে যাচ্ছি, কোথায় আছে, হ্যাঁ। তাহলে আমি একটা ফ্রেম টুলে নিই, ধরুন আমি নিচ্ছিল এইটা আর এটা, দুটো আমি নিচ্ছি, ওপেন করছি, ঠিক আছে। তো দেখুন আমার এগুলো বিভিন্ন ফ্রেম সাইজ আছে, এটা আছে, এটা আছে, ফ্রেম সাইজে আছে। আমাকে কি করতে হবে, আমি যখনই ফ্রেম টুলে যাব, আমি এইখানে দেখুন আমি এটাকে বড় করছি একটুখানি, এতটা বড় করে, এতটা আমি করলাম, নিয়ে ছেড়ে দিলাম। এইবার এইখানটা আসবে। এইবার আমাকে করতে হবে কি, এবার অন্য একটা ছবি নিই, ছবি তো নিতে হবে। তাহলে আমি কি করছি, কন্ট্রোল-O করে আবার একটা নতুন ছবি নিচ্ছি। ধরুন আমি ছবি নিই, এই মানুষটার ছবি নিচ্ছি, ওপেন করছি। এবার ওপেন করব, এখানে আমার চলে আসবে ছবিটা। আমি মুভ টুলে যখনই গিয়ে, আমার কোথায় আছে, আমার কপি মার্ক এখানটায় আছে, তাই তো, না এটার উপর আছে, নিয়ে আমি যখন ছেড়ে দেবো, তাহলে দেখুন সাথে সাথে এটা আমার এইখানে চলে আসলো। এবার এটাকে যে বড় করতে পারি, কন্ট্রোল-T প্রেস করে ছোট বড় করতে পারবো, দেখুন। এইভাবে আমাদের কি ফ্রেম টুলের সাহায্যে আমরা যে কোনো ছবি কাট করা, মানে কাট করা বাদ দিয়েও এরকম ফ্রেম টুলের সাহায্যে যে কোনো ছবি ফিক্সড করতে পারি। আর একটা আমি দেখাচ্ছি, কপি মগের উপর নিয়ে দেখাই। এবার এটাকে আমি লেয়ারটাকে অফ মানে আনলক করলাম। এবার দেখুন আমি যাচ্ছি ফ্রেম টুলের সাহায্যে, যখন ক্লিক করব এখানে দেখুন দুটো, একটা চৌকাকার আছে, একটা বৃত্তাকার আছে। চৌকাকার যখন কোথায় ইউজ করব, যখন আমার শেপটা যখন চৌকাকারে পাবো তখন আমি এটা ইউজ করব, আর যখন আমি ফ্রেমটা বৃত্তাকারে পাবো তখন আমি বৃত্তাকারটা ইউজ করব। আমি এখন দেখাই, আমি বৃত্তাকারটা ইউজ করে দেখাচ্ছি। আমি বৃত্তাকার সিলেক্ট করছি, এটাকে করে আমি কি করব, আমি শিফট ধরে, আমরা জানি শিফট ধরে যা নেব, শিফট ধরে যদি টানি সেটা সমানভাবে সেই সিলেকশনটা হয়। শিফট ধরে টানছি, সরি এতটা টানি, টানলাম। এইবার মানে এটা এইভাবে হয়, এইখানটা হয়েছে, হলো। এইবার আমি এই যে সিলেকশনটা নিলাম,
এইখানে আমি কি করতে পারি, আমি ছবিটা নিতে পারি। এটা দাঁড়ান, আমার একটু ভুল হয়েছে ছবিটা করা। আমি এটা আলাদা আর একটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি, কন্ট্রোল জে করে। এইবার আমি করছি, বুঝলেন? এবার আমি কি করলাম, এবার নিচ্ছি, দাঁড়ান, হলো। এবার কন্ট্রোল টি করে আমি এটাকে বড় করি, দাঁড়ান, এটাকে বড় করে নিই, এতটা নিয়ে নিই। আমি বোঝাচ্ছি আর একবার, যারা যারা বুঝতে পারলেন না আমি বুঝিয়ে দিচ্ছি। এটা গেল। এইবার আমাকে এইটা সিলেক্ট রাখতে হবে, এইটা এরকম থাকবে, এটাকে আমাকে সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রাখার পর আমি কি করব, আমি কন্ট্রোল ও করে ওপেন করব। এবার দেখি মাছের ছবিটা নিচ্ছি, ওপেন করলাম। ওপেন করে এবার আমি মুভ টুলের সাহায্যে আমি নিয়ে যাচ্ছি এখানটায়, কফি মগ এটা, আচ্ছা, এই যে নিয়ে আমি কি ছেড়ে দেবো। ছেড়ে নেবো কোথায়, এখানে ছাড়বো। কি বলো, হলো না কেন, দাঁড়ান মিনিট। আচ্ছা আচ্ছা, এটা ই করা ছিল। ঠিক আছে, আমি দেখাচ্ছি, তার একবার দাঁড়ান, নতুন করে নিচ্ছি এটাকে আমি। আমি দেখাই, নতুন করে নিই ছবিটাকে। লকই রাখি এটাকে। লক রাখার পর আমি এটাকে এর উপর ফ্রেম টুলটা নিচ্ছি, ফ্রেম টুল নিই। এইবার আমি কি করি, এটাকে আমি এখানে সিলেক্ট করছি, পুরোটা ধরে ধরে সিলেক্ট হলো তো। হওয়ার পর এই যে এইরকম অবস্থায় আপনি রাখবেন। রাখার পর এটাকে আমি কন্ট্রোল ও করে ফাইল ওপেন করছি। ওপেন করলাম। ওপেন করে সাথে সাথে আমি যখন এই ছবিটার উপর নিয়ে যাব, দেখুন সাথে সাথে আমার কি হলো, রাউন্ড শেপটা চলে এলো। এবার দেখি এটা কে কি বুঝতে পারলাম আর কে কি বুঝতে পারলাম না, তারপরে আমি আসছি আপনাদের কাছে।
চলে আসবে। এইবার আমাকে করতে হবে উপরের যেটা আছে এটাকে আমার একটুখানি বড় রাখি। কি করব, এটাকে আমি বড় রাখার পর আমার করতে হবে এটাকে মানে কপি করতে হবে। তো কপি আমরা কি জানি, কন্ট্রোল জে তে কপি হয়। কি হয়, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলেই আমার একটা কপি হয়। এইবার এটাকে আমি নড়াবো না, না নড়িয়ে আমি কি করব, আপনাদের তো আমি দেখিয়ে দিয়েছিলাম যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, কি দেখেছিলাম, রিমুভ ব্যাকগ্রাউন্ড এক নিমেষে করতে পারি, বা অবজেক্ট রিমুভ দিয়ে করতে পারি আমরা, তাই না? এবার আমি যখনই এটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ড করব, এটা একটু করে দিলাম। করে দিয়ে আমি মিশিয়ে দিলাম পুরোটা। তাহলে মনে হচ্ছে না আমার লেখাটা, সরি একটু ভালো করে করি, হ্যাঁ, যতটা আমি নিতে পারি, বোঝাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে। মনে হচ্ছে না আমার টেক্সটের মধ্যে দিয়ে আমার এটা বেরিয়ে আসছে। এই যে ক্রিয়েট ক্লিপিং মার্কস অ্যাড করাটা, এটা আমরা দেখি কে কে বুঝতে পারলাম, তারপরে আমি আসছি নেক্সট টপিকে। বলুন, যারা যারা বুঝতে পেরেছি তাদের আগে মানে তারা ওয়াই ওয়াই লিখবেন। আমি প্রথমেই বললাম যারা যারা বুঝতে পেরেছেন তারা ওয়াই ওয়াই লিখবেন, আর যারা বুঝতে পারেননি তারা এখন চুপ থাকুন, আমি তাদের আপনাদের সময় দিচ্ছি। সমানে বলে যাচ্ছে আর একবার আমি বলছি, আপনাদের এখন জিজ্ঞাসা করিনি তো, যারা যারা বুঝতে পেরেছে তাদের বলছি আমি। ঠিক আছে, আর যারা যারা বুঝতে পারেননি এবার তারা বলুন। যারা যারা বুঝতে পারেননি তারা তারা ইস্যু করুন। বুঝতে পারেননি পারেনি ওয়ান্স মোর, নো নো বুঝিনি, নো। ঠিক আছে, ওকে। তো আমি দেখে নিলাম 50% বুঝতে পেরেছেন, 50% বুঝতে পারেননি। তো আমি এটাকে কি করছি, কেটে দিচ্ছি। কি করলাম, কেটে দিলাম। ক্রিয়েট ক্লিপিং মার্কস আমরা করতে পারি, দুটো লেয়ার কপি করে নিতে পারি কন্ট্রোল জে করে। ফার্স্ট একটা এটাকে নাম দিলাম 1। এখানে দেখুন টেক্সটের উপর ডবল ক্লিক করে এটা রিনেম করা যায়, হ্যাঁ, যে ডবল ক্লিক করে রিনেম করে, এটা দিলাম 2। এটা হলো 1, এটা হলো 2। আমি 1টাকে প্রথমে হাইড করে রাখি, টুটার উপরে এলাম। টুটাকে কি করব, আমি রাইট ক্লিক করে, কিছুই না, রাইট ক্লিক করে যখনই আমি ক্রিয়েট ক্লিপিং মার্কস করব, সাথে সাথে দেখুন আমার এই ঘোড়াটা আমার লেখাটার মাঝখানে, মানে জয়ের মিডিলে জয়ের যে শেপ আছে সেই অনুযায়ী চলে আসবে, তাই না? এইবার আমি ওপেন করছি, যেটা আমি নিয়ে রেখেছিলাম আর একটা কপি করেছিলাম সেটাকে ওপেন করছি। ওপেন করলে কি হবে, এটা তো আমি কিছু করিনি, এটা সিম্পলি আছে, তাহলে ঢেকে যাবে। কিছুই করলাম না, এটাকে শুধু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। আমি কি করলাম, আমি যে কুইক রিমুভ ব্যাকগ্রাউন্ড যেটা আছে কুইক অ্যাকশনের, সেটা কোথায় পাবেন, উইন্ডোজে গিয়ে যাদের প্রপার্টিস চেক করা আছে, চেক করলে কি হবে, আপনার এখানে শো হবে, বা এইখানে কোথায় একটা শো হবে প্রপার্টিসটা। আপনাদের এইরকম থাকতে পারে যে কুইক অ্যাকশন লেখাটা থাকতে পারে, আপনার এখানে অ্যারোটার উপর ক্লিক করলেই দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড আর সাবজেক্ট সিলেক্ট বলে দুটো অপশন আসবে। আমি কি করছি, একবার রিমুভ ব্যাকগ্রাউন্ড করছি, রিমুভ ব্যাকগ্রাউন্ড করলেই সাথে সাথে কি হবে, আমার উপরের যে নর্মাল লেয়ারটা আমি রেখে রেখেছিলাম মানে কপি লেয়ারটা, সেটা কি হবে, রিমুভটা ব্যাকগ্রাউন্ড করে দেবে আগের ক্লাস অনুযায়ী। এবার আমি তো দেখুন মার্কস পেয়ে গেছি এখানটায়, মার্কস, তাই না? মার্কস তো পেয়ে গেছি, আমি কালো কালো একটা ব্যাকগ্রাউন্ড মার্কস পেয়ে গেছি। আমি যখনই এটা ক্লিক করলাম আমার মার্কস, এটা হচ্ছে মার্কস বলা হয়, এটা সিলেকশন মার্কস বলা হয়। আর আমরা যখন নর্মাল আগের ক্লাসে বুঝিয়েছিলাম, যখন আমরা লেয়ার উপর নর্মাল নেই সেটাকে বলা হয় লেয়ার মার্কস।
আর যখন ছবির ওপর সিলেক্ট করে কোনো কিছু নেই সেটা হয় সিলেক্ট লেয়ার মার্কস, ঠিক আছে? এটা হলো সিলেক্ট লেয়ার মার্কস হলো। এই যে কালোটা আমাদের কি করতে হবে, এইবার এইখানটা আমাদের সাদা রাখতে আমি কি বলেছিলাম, যদি কালো ব্যাকগ্রাউন্ড থাকে আমাদের কি করতে হয়, আমাদের ফরগ্রাউন্ড কালারটাকে সাদা রাখতে হয়। রাখলাম। এইবার আমি কি করছি, আমি যাচ্ছি ব্রাশ টুলে গিয়ে এবার আমার যেখানে যেখানে এক্সট্রা অংশ আছে, পার্ট আছে, সরি, এটাকে আমাকে উল্টো রাখতে হবে, ঠিক আছে? এটাকে উল্টো রাখতে হবে, এটাকে ইসে রাখতে হবে, যেহেতু আমি রিমুভ করব, ঠিক আছে? রিমুভ করলে কি হয়, আমাদের মানে সিমিলার কালার রাখতে হয়। রিমুভ করলে কি সিমিলার রাখতে হয়, যদি আমি ফিরিয়ে আনতে চাই তাহলে অপোজিট কালার রাখতে হয়। এক্ষেত্রে আমি দিয়ে করছি কি, আমি ওটা মুছে দিচ্ছি, যেখানে যেখানে আছে উপরেরটা আমি ক্রিয়েট ক্লিপ সেট করে মুছে দিলাম। মুছে দেওয়ার পর ওপরটা চলে গেল আমার। আমার মনে হলো না লেখাটার মিডিল দিয়ে ঘোড়াটা বেরিয়ে এলো, কিছুই করিনি, জাস্ট এই দেখুন এটাকে আমি হাইড করে দিই, দুটোকে আমি হাইড করে দিই। দেখুন এইরকম একটা অবস্থা আছে উপরটায়। আমি কি করেছি, এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম, করে আমার লেখাটা অনুযায়ী যেখানে যেখানে আমার দরকার নেই সেটাকে আমি মার্কসিং এর সাহায্যে সেটাকে আমি রিমুভ করে দিলাম। আর কি করেছি, ও নিচেরটাকে আমি ক্রিয়েট ক্লিপ মার্কস অ্যাড করেছিলাম, তাহলে আমার লেখাটার মাঝখানে আমার চলে আসলো। এইভাবে ক্রিয়েট ক্লিপ মার্কস অ্যাড করে আমরা করতে পারি। এটাকে আমি কপি করে দিই, এটা গ্রুপ করে দিই। গ্রুপ করতে হলে কি করতে হয়, আমাদের লেয়ার গ্রুপ করতে গেলে কি করতে হয়, সবকটা লেয়ারকে আপনি শিফট ধরে প্রথমটা ধরলাম, ধরার পর শিফট কিবোর্ড থেকে শিফট ধরে রাখবো, একেবারে এটা যেটা আছে সেটাকে সিলেক্ট করলাম, বলে সাথে সাথে দেখুন সবকটা সিলেক্ট হয়ে যায়। এইবার যদি আমি কন্ট্রোল জি করি তাহলে সব লেয়ার আমার গ্রুপ হয়ে গেল। এইভাবে আমাদের গ্রুপ করতে পারি, তাই না? মানে শিফট ধরে সমস্ত লেয়ার গুলো সিলেক্ট করে নিলাম, করার পর সেটা কন্ট্রোল জি করলে সেটা গ্রুপ হয়ে যায়। এটাকে আমি হাইড করে দিলাম। এবার আমি অন্য একটা ছবি নিই, ওপেন করছি, কন্ট্রোল ও করে ওপেন করছি, আমের ছবিটা নিচ্ছি, ওপেন করলাম। ওপেন করার পর আমি এটাকে মুভ টুলের সাহায্যে আমার আর্ট বোটে নিয়ে যাই। এটা অন্য একটা দেখাই, ক্রিয়েট ক্লিপ মার্কস অ্যাড করা দেখে, এটা অনেকটা বড় আছে, কন্ট্রোল টি করে একটা বড় ইস্যু করলাম, ছোট করলাম আমটাকে। এটাকে আমি এইভাবে রাখি। এইখানে আমি আমের উপর লিখি ম্যাঙ্গো, তাই তো? ম্যাঙ্গো লিখি আমি একটা লেখা লিখছি ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। ম্যাঙ্গোটাকে এবার চেক মার্ক অন করে এটা কন্ট্রোল টি টিপে এটাকে বড় করে দিই, ম্যাঙ্গো এতটা ধরুন আমি রাখছি এই বরাবর। এইবার আমাকে আমটাকে দুবার কপি করতে হবে, মানে প্রথমে একবার নিলাম আর একবার কপি করছি, পরে এটাকে আমি উপরে নিয়ে যাই, ঠিক আছে? উপরের বা এখানে আমি এটাকে হাইড করে রাখি, নিচেরটা আমি হাইড করে রাখি, এটাকে আমি রাখলাম। রাখার পর এই যে আমার যে ম্যাঙ্গোটা লেখাটা আছে, ম্যাঙ্গোটাকে আমি কি করব, আমি টাইপ টুলের সাথে করলাম। এইবার এটাকে করতে হবে কি, আমাকে এটা তো টাইপে কনভার্ট আছে, এটাকে আমাকে স্মার্ট সাবজেক্টে কনভার্ট করতে হবে। তাহলে স্মার্ট অবজেক্ট কি, স্মার্ট সাবজেক্ট কি, এগুলো সমস্ত কিছু আপনাদের বুঝিয়ে দেব আস্তে আস্তে। এখন প্রসেসটা দেখে দেখুন, আমি যখন এটাকে রাইট ক্লিক করছি আমার এইখানে দেখুন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বলে একটা অপশন আছে। কি করলাম, আমি এই যে টেক্সটটা আছে সেটাকে আমি যখনই রাইট ক্লিক করব কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আছে, করলাম, লেখাটা দেখুন কনভার্ট টু স্মার্ট অবজেক্টে পরিণত হয়ে গেল। মানে আমার যে টাইপের আকার ছিল এখন কনভার্ট টু স্মার্ট অবজেক্টে পরিণত হয়ে গেল। এইবার দেখুন এই যে যখন হলো এটাকে কিন্তু আর আমি নিজের মধ্যে মডিফাই করতে পারছি না। দেখুন এখন এবার করতে হবে কি, আমি এসে যাব, এবার এটা কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি প্রেস করলাম, করে যখনই এটাকে আমি রাইট ক্লিক করব এইখানে দেখুন র্যাপ বলে একটা অপশন আছে, র্যাপ করছি, র্যাপ করলেই এবার আমাকে এই যে টেক্সট যেটা আছে এটাকে আমি বড় করতে পারবো। দেখুন এই শেপ অনুযায়ী করতে পারবো নিজের মতো করে। ম্যাঙ্গো শেপ, ম্যাঙ্গো যতটা আছে শেপ অনুযায়ী আমি এটাকে করতে পারবো। এবার এইদিকে বড় করি এটাকে, ম্যাঙ্গো অনুযায়ী শেপ অনুযায়ী এটাকে বড় রাখতে পারবো। আমি রাখছি এভাবে, আর এইদিকে পুরো লাগিয়ে দিই যতটা আছে। আসছি আপনাদের কাছে আরেকবার দেখাবো জিনিসটা।
প্রথম একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি দেখাবো এটা। গেল। এইবার এটাকে আমি চেক মার্কটা অন করে দিচ্ছি, অন হয়ে গেল। এইবার যে লেখাটা এলো, আমি ম্যাঙ্গোটা কি করলাম, উপরে নিয়ে গেলাম, কি করলাম, ধরে নিয়ে উপরে নিলাম, গেল। এবার কি করলাম, যখনই আমি ক্রিয়েট ক্লিপ মার্কস অ্যাড করে দেবো, করলাম রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপ মার্কস অ্যাড করে দিলাম, সাথে সাথে দেখুন আমার লেখাটার গায়ে ম্যাঙ্গো লেখাটা চলে আসলো। এইবার কিছুই না, আমার যে উপরের যে লেখাটা ছিল, এই যে উপরের যে ম্যাঙ্গোটা, এটাকে আমি উপরে নিয়ে যাব একবার, এটাকে আমি এসে করে দিই, অফ করে দিই। এইবার এইটাকে যখনই আমি এটাকে ইসে করব, মার্কসিং করব, মানে কি, এটাকে প্রথমে মার্কস লেয়ার মার্কস নিলাম, লেয়ার মার্কস করে যখনই এটাকে ইনভার্ট করব, মানে এই লেয়ার মার্কসটাকে হাইড করা যায়, কি করতে হয়, যে লেয়ার মার্কস নিয়ে সিলেক্ট করে যখন আমি কন্ট্রোল আই প্রেস করব, যখন আমি কন্ট্রোল আই প্রেস করব, দেখুন আমার লেয়ার মার্কসটা চলে গেল। বা আপনারা করতে পারেন, এটাকে যদি ইনভার্স না করেন, যদি শুধুমাত্র লেয়ার মার্কস নিলাম, লেয়ার মার্কস নিয়ে এটাকে আমি কি, এবারে যদি আমি হাইড করে দিই, এটাকে মুছে দিই জায়গাটাকে, তাও হবে। দেখুন আমি মুছে দিচ্ছি জায়গাটাকে, যতটা আছে আমি মুছে দিচ্ছি, এতটা রেখে আমি মুছে দিচ্ছি। মুছে দিলাম জায়গাটা। তো দেখুন আমার ম্যাঙ্গোর শেপে লেখাটা চলে আসলো। এইভাবে ক্রিয়েট ক্লিপ অ্যাড করে আমরা বিভিন্ন ইউনিক ডিজাইন করতে পারি। কি করতে পারি, আমরা বিভিন্ন ইউনিক ডিজাইন করতে পারি। আসছি আপনাদের কাছে আরেকবার আসছি। এইবার যেখানে এলো থাকলো না, এই যে এই জায়গাটা, এটা তো অনেক টেক্সটটা বেরিয়ে গেছে, সেটাকে আমরা কি করি, এটার উপর মার্কস করে আমরা রিমুভ করে দিতে পারি জায়গাটাকে, যেখানে যেখানে এক্সট্রা রইলো আমরা কি করতে পারি, রিমুভ করে দিতে পারি জায়গাটা, এটা যদি এক্সট্রা রইলো। হুম, বা যদি একটু আমটাকে বাড়িয়ে দিই তাও হবে। আর ইজিলি দেখাচ্ছি। এই যে ম্যাঙ্গোটা আছে, আমি লেখাটার উপরে যে ম্যাঙ্গোটা ক্রিয়েট ক্লিপ মার্কস অ্যাড করে দেখালাম, এটা জানি অনেকেরই অসুবিধা হবে, তবু একটু আপনাদের কাছে ফার্স্ট জেনে নিই, তারপরে আমি আসছি। বলুন, যারা যারা বুঝতে পারলেন একটু দেখি বলবেন। রিপিট। বাকিরা একটু ফাস্ট বলুন, একটু ফাস্ট। ব্যাকগ্রাউন্ড মডিফাইটা দেখাবেন, ক্লাস শেষে মানে নোট করে রাখবো, অবশ্যই দেখিয়ে দেবো। নো রিপিট নো, তাহলে ম্যাক্সিমাম কেউই বুঝতে পারেননি, তাই তো? ঠিক আছে, আসছি আপনাদের কাছে। জিনিসটা দেখে ভালো লাগলো। যেহেতু আজকে এখন গরমকাল, সবাই আম কম বেশি আম খাবো, আম পাকতে শুরু হয়েছে, তাই আপনাদের আম দিয়ে দেখালাম। তো যারা আগের ক্লাসে ছিলেন তারা অনেকেই পারবেন জিনিসটা। তাদের আগের ক্লাসে আমি কি দিয়ে দেখেছিলাম, কে বলতে পারবে? আগের ক্লাসে, প্রথম ক্লাসে আমি কি দিয়ে দেখেছিলাম, কে বলতে পারবে? লঙ্কা দিয়ে রেখেছিলাম, লঙ্কা। এবার দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, আমি দেখাচ্ছি। চলুন আমি করি, সব ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এটাকে আমি আসছি কি করে করলাম। আমি কি করলাম, আমি টেক্সট অ্যাড করছি, আমি লিখছি জয়। দেখুন এখানে লিখছি আমি জয়, যে এ, যাতে নিজের নাম দিয়ে করতে পারেন, বা ম্যাঙ্গোই লিখে এখানে, ম্যাঙ্গো MANGO, ম্যাঙ্গো, ম্যাঙ্গো লিখে এখানে আমি টাইপটাকে রেখে দিলাম। ভালো করে বুঝবেন, আমি টাইপ টুলের সাহায্যে ম্যাঙ্গো লিখে এখানে রেখে দিলাম। রাখার পর আমাকে করতে হবে কি, আমাকে ম্যাঙ্গোটা কোথায় নিয়েছি, দেখুন এখানে ম্যাঙ্গোটা নিয়েছি। এবার আমি মুভ টুলের সাহায্যে আমার যেখানে হাত বোটা আছে তার উপরে আমি নিয়ে আসলাম ম্যাঙ্গোটা। এখন ম্যাঙ্গোটা দেখুন অনেকটাই বড়, আমার যে সাইজ নিয়েছিলাম তার চেয়ে ম্যাঙ্গোর যে ফাইলটা অনেকটাই বড়, তার জন্য ছোট করতে হবে। তা ছোট করার জন্য কি করতে পারে, কন্ট্রোল-T প্রেস করলেই একটু হাত বোটাকে ছোট করি, তাহলে আমাকে শো হবে এখানটায়। তাহলে দেখুন এখানে বিভিন্ন অ্যাঙ্কার পয়েন্ট পেয়েছি, যে কোনো একটা ধরে টানলেই শুধুমাত্র মাউস দিয়ে আমার এটা ছোট হয়ে যায়। এইবার আমি এটাকে এই যে এখানে দেখুন, এটাকে আমি ঘোরাতে পারবো। কি করে ঘোরাতে পারবো, 360 ডিগ্রি অ্যাঙ্গলে এরকম ধরে ঘোরাতে পারি। বা এটাকে কি ঘোরানোর জন্য আরেকটা প্রসেস কি আছে, এখানে রাইট ক্লিক করে এখানে দেখুন রোটেট আছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এইরকম ভাবে ঘোরাতে পারি। যদি আমি রোটেট করি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি ক্লোজ সাইড, দেখুন আমার এরকম চলে আসলো।
এইভাবে করতে পারি, বা আমরা এরকম টেনে ঘোরাতে পারি এরকম, ঠিক আছে, এরকম টেনে ঘোরাতে পারি এরকম এরকম, ঠিক আছে, এরকম টেনে এটাকে ঘোরাতে পারি, কর্নারটা যেতে হয় মাউসটা নিয়ে, হ্যাঁ, তাহলেই হবে। এইবার ধরুন আমি এটাকে আমটাকে বড় করি, বড় করছি। এইবার আমার যে টেক্সটটাকে, এইবার এইটাকে আমাকে দুটো কপি করতে হবে। তাহলে আমি টেক্সট অ্যাপ্লাই করলাম, আর টেক্সট সোজাসুজি আমি কি আমটাকে নিয়ে নিলাম। নেবার পর আমার যে টেক্সটটা আছে, টেক্সটটা আমার যেমন আছে তেমন থাকলো। আমি এই যে লেয়ার ওয়ানটা যে আমটা আমি নিলাম সেটাকে আমি একবার কপি করে নেবো। তাহলে আমি কপি করেছি, কন্ট্রোল জে করে কপি করলাম, হলো। এবার এইটাকে আমি হাইড করে দেবো, যেটা কপি করলাম সেটাকে হাইড করে দেবো। এইবার আমার যে আমটা আছে, আমটাকে আমি সরি লেখাটা যেটা আছে ম্যাঙ্গো লেখাটা, এই আমের ওপর নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর এই যে ম্যাঙ্গোটা আছে এটা সাইজের অনুযায়ী আমাকে করতে হবে টেক্সটটা। তার জন্য আমি কি করলাম, আমি এটাকে রাইট ক্লিক করলাম, কি করলাম, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে পরিণত করলাম। পরিণত করলে সাথে সাথে দেখুন আমার যেখানে টি লেখা ছিল, টি লেখাটা, ওটা আমার ম্যাঙ্গো লেখাটা এখানে শো হচ্ছে। মানে কি, এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে এইরকম হয়ে যায়, ওটা লেয়ারে কনভার্ট হয়ে যায়। তারপরে আমি কি করছি, কন্ট্রোল টি প্রেস করছি, কি করলাম, কন্ট্রোল টি করলে আমার এই রকম চলে আসবে, কন্ট্রোল টি করলে। এবার আমি যখনই এই ভিতরে গিয়ে, বাইরে না কিন্তু ভেতরে গিয়ে যখনই রাইট ক্লিক করব, এখানে দেখুন র্যাপ বলে একটা অপশন আছে, র্যাপ, র্যাপ করলে আমার সাথে সাথে এইরকম দেখুন বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন দাগ দাগ লাইন টাইন খুলে যাবে। এবার আমার যে আমের আকৃতি বা শেপটা আছে সেই অনুযায়ী আমার যে ম্যাঙ্গো লেখাটা আছে ওটাকে আমি কনভার্ট করতে পারবো। আমি করছি কনভার্ট। আমি প্রথমটাই কর্নার ধরে টানছি, এটা ধরে টানছি যতটা আমি পারি, এখানে ধরে টানলাম যতটা আমি পারি, হ্যাঁ। টানার পর এইবার আমার এই এই পোর্শনটা টানতে হবে যতটা আমি পারি, ঠিক আছে। এবার উপরটা ধরে টানি, এটা একটু কমাতে হবে। এইভাবে দেখুন মাউস দিয়ে আপনি নিজের মতো করে এটাকে মানে কার্ভ করতে পারছেন র্যাপ করার পর, ঠিক আছে। সেটা কিন্তু অবশ্যই আমাকে কি করে নিতে হবে, লেয়ারে কনভার্ট করে নিতে হবে, মানে পিএনজি ফাইলে কনভার্ট টেক্সট ডাইজেস্ট করলেই হয়ে যাবে। তাহলে দেখুন আমার এটা আমের শেপে চলে আসলো, হলো। এইবার আমার তো এটা আমের শেপে চলে আসলো। এইবার আমি কি করব, আমার যে চেক মার্ক মানে টিক চিহ্নটা আছে ক্লিক করব। ক্লিক কি হবে, আমার যে আমের শেপ অনুযায়ী এটা চলে আসবে। এইবার আমাকে কি করতে হবে, এই যে নিচের যে আমটা, আমটা এটাকে যদি আমি উপরে নিয়ে যাই, তো উপরে নিয়ে গেলাম, গিয়ে আমি যদি এটাকে আমি ক্রিয়েট ক্লিপ অ্যাড করে দিই, অ্যাড করে এটা যদি আমি একটু বড় করে দিই, কন্ট্রোল টি করে যদি একটু বড় করে দিই, তাহলে দেখবেন আর বোঝা যাচ্ছে না, এটা বড় করে দিলাম। এইবার যেটা আছে এটাকে আমি ডিলিট করে দিই, এটা আমার লাগবে না, এটা ডিলিট করে দিলাম। আমি এই যে এটা আছে এটা সেম সাইজে, এটাকে আমি কপি করে নিচ্ছি, কন্ট্রোল জে করে কপি করে নিচ্ছি, কন্ট্রোল জে থাকলো। এইবার আমি কি করব, এইটাকে আমি একটা মার্কস নিলাম, ভালো করে বুঝুন। প্রথমে আমি টাইপ করলাম, টাইপ করার পর ম্যাঙ্গো লিখলাম, ম্যাঙ্গো লেখার পর একটা আম নিলাম, আমটাকে কি করলাম এই লেখার সাইজ অনুযায়ী করলাম, লেখার তারপরে কি করলাম, এই লেখাটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। করার পর কি করলাম, আমি র্যাপ করে আমার যে আমের যে আকৃতিটা আছে সেই অনুযায়ী আমি কি করলাম, এটাকে আমি র্যাপ করে সেরকম সেটিংস করলাম। করে আমটাকে কি করেছি, আমি র্যাপ যেহেতু আমি ক্রিয়েট ক্লিপ অ্যাড করলে কি হয়, যে কোনো বলুন শুধু আম নয় যে কোনো কিছুই এর উপরে আপনি মানে ক্রিয়েট ক্লিপিং সেট করলে তার সেই মানে আকৃতি বরাবর সেটা চলে যায়, চলে এলো। চলে যাওয়ার পর উপরের যেটা আছে, উপরের যেটা, এটা তো আমার শুধু নর্মাল, আমি কি করবো সেটাকে শুধুমাত্র নর্মাল একটা লেয়ার মার্কস নিয়ে এতটা আমার দরকার নেই, আমি মুছে দিই। এইবার অনেকে বলতে পারে স্যার এইখানটাতে ঠিকঠাক হলো না,
সেক্ষেত্রে একটা উপায় কি আছে, আমাকে একটু বড় করে ধরে ধরে করতে হবে। এবার আমি জানি কি এটা অপোজিট কালার থেকে ইস্যু হয়, রিমুভ হয়। আমি যদি সেম কালার করি আবার কি হবে, ফিরে আসবে। চলে আসলো, এটাকে একটু ফিরে দিই, আমি এখানটা এইভাবে করে দিই। দেখুন এখন লেখাটা আছে ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। এটা ডি এর মতো লাগছে দেখি, এটা যদি একটু এদিক করলে তাহলে ভালো লাগতো। দেখুন ম্যাঙ্গো লেখাটা আমের শেপে চলে আসলো। এই যে এটা কি আমরা ক্রিয়েটিভ ভাবে করতে পারি। এবার একটু দেখে নিই, আমরা কি বুঝতে পারলাম এইটা, বলুন। বাকি যারা যারা বুঝতে পারলেন না অবশ্যই আমি শেষের দিকে যাবো, হ্যাঁ, তারপরে নেক্সট টপিকে যাচ্ছি। হ্যাঁ চেষ্টা করুন, হবে, আস্তে আস্তে হবে, প্রথমে তো হয় না, আস্তে আস্তে হবে। ঠিক আছে চলুন। ঠিক আছে, তো এইবার আমি আসি কি নেক্সট টপিকে। যেহেতু আমরা এটা বুঝতে পারলাম, এটা আপনার অবশ্যই বাড়িতে করবেন। তারপর নেক্সট স্টেপে আসি কি, ক্লিপিং মার্কসটা দেখলাম, লেয়ার মার্কসটা তো আমরা কাজটা তো লেয়ার মার্কস করেই দেখালাম। এইবার আসি কি আপনাদের শেপ টুল কি বা শেপ টুল, এটা তো কেটে দিয়ে দেওয়া এগুলোকে। নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি এখানটা, হ্যাঁ, নিউতে গিয়ে আপনার শর্টকাট কি ইউজ করতে পারেন, শেপ টুল। তাহলে দেখি আমি শেপ টুলের কাজটা কি। শেপ টুলটা আমরা কোথায় পাবেন, আমাদের টুলে যাবেন, ফটোশপে যখন টুল আছে দেখুন এইখানটায় এইরকম রেক্টাঙ্গলস পাবেন, এরকম টুল টুল পাবেন। তো আমাদের শেপ টুলের কাজটা কি, শেপ টুলের সাহায্যে আপনি অনেক কতগুলো টুল পাবেন, অপশন দেখুন, মানে চৌকাকার পাবেন, বৃত্তাকার পাবেন, ত্রিভুজ পাবেন, মানে তারপরে ষড়ভুজ শেপ পাবেন, লাইন পাবেন, আর কাস্টম শেপ। কাস্টম শেপ গুলো আসি আপাতত। এই যে পাঁচটা, এটার কাজগুলো একটু দেখে নিন। এই যে পাঁচটা, এইগুলো দিয়ে কিন্তু আপনারা কি করতে পারবেন, বিভিন্ন শেপের আকৃতি করতে পারবেন। এইবার আসি আমি, এইখানে দেখুন সব থেকে নিচে একটা দেখুন, একটা রাউন্ড শেপের একটা আছে, এটা বলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এইটা দেখুন এক দিকটা কালো, এক দিকটা সাদা, ঠিক আছে। নিচের দিকে যে লেয়ার প্যানেল, একদম নিচে চলে আসুন, দেখুন যেখানে মার্কস যেখান থেকে আমরা নিই তার পাশে দেখুন একটা বৃত্তাকার টাইপের আছে। ওটাকে যখন ক্লিক করব সাথে সাথে এখানে দেখুন একটা সলিড কালার বলে একটা অপশন আছে, সলিড কালার। এগুলো তো আস্তে আস্তে আমরা বুঝবো, গ্রাডিয়ান প্যাটার্ন কি, ব্রাইটনেস কন্ট্রাস্ট কি। যখনই সলিড কালার উপর ক্লিক করব তাহলে আমার এবার বিভিন্ন রকম কালার নিতে পারবো। দেখুন নিজের মতো করে কি কালার নিতে পারছি, যে কোনো কালার আমার পছন্দ আমি এখান থেকে আমি নিতে পারবো। এই কালারটা বা এই কালারটা, যে কোনো কালার আপনি নিতে পারেন। এই কালারটা আমার পছন্দ হয়েছে, হলো। এবার আমি সলিড কালার নিলাম। এইবার আমাকে কি করতে হবে, আমি যখনই শেপ তুলে যাব প্রথমে আমি কি রেক্টাঙ্গেল শেপটা নিয়ে দেখাচ্ছি। যখনই ক্লিক করব দেখুন আমার এই ফিল কালার আছে, একটা স্ট্রোক কালার আছে। ফিল আর স্ট্রোক কি, ফিল হচ্ছে মধ্যবর্তী, ফিল হচ্ছে কি মধ্যবর্তী যেসব, এটা মানে কি আমার এই যে মধ্যবর্তী যেটা আছে সেটা ফিল। আর স্ট্রোক কি বর্ডার এরিয়াটাকে বলা হয়। দেখাচ্ছি, আমি যদি এখানে মিডিলে একটা যদি আমি শিফট ধরে টানি, শিফট ধরে আমি টানছি, তাহলে আমার কি হবে, পুরো মানে সমান্তরাল একটা হবে। ওর সাথে সাথে দেখুন আমার এইখানটায়, আমি এটাকে এখানে ক্লিক করছি, বড় করলে দেখুন আমার এইখানটায় একটা স্ট্রোক আছে কালো রঙের, মানে কি এই যে স্ট্রোকটা, এটা এটা কত 2px আছে। এটা যদি আমি 3px করি বা এটা আমি 10px করছি, 10px মানে 10 পিক্সেল, সরি এটা করতে হবে 10px। সাথে সাথে দেখুন আমার এখানে 10pxটা আছে। এই যখন এই শেপটা আমি নিলাম, দেখুন এইখানে চারটে অ্যাঙ্কার পয়েন্ট পাবেন, চারটে কি হবে অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে, যে কোনো একটা ধরে টানুন। দেখুন আমার এই যে কর্নারটা আমাকে কার্ভ হচ্ছে, যে কোনো একটা ধরে টানুন, কর্নারটা কার্ভছে। একবার যদি মিশিয়ে দিন পুরো রাউন্ড শেপ হয়ে যাবে। দেখুন যদি আবার এটাকে ধরে করে দিই, বড় করি, আবার ইসে হয়ে গেল। এইভাবে আপনারা এটাকে নিজের মতো কার্ভ করতে পারেন। এবার এটা আর একটা সুবিধা কি আছে, এটা আন্ডু করছি কন্ট্রোল জে করে, জেড করে।
আপনি যদি অল ধরে একটা টানুন, অল্ট ধরে, তাহলে কি একটা কর্নার হচ্ছে। আমি কি করলাম, যদি আমি অল্ট ধরে টানি আমার একটা কর্নার অ্যাড হবে। আমি যদি এটা আবার আবার অল ধরে এটা টানি, দেখুন এই কর্নারটা আবার ই হচ্ছে। তাহলে দেখুন একটা সিঙ্গেল রেক্টাঙ্গেল শেপ, সেটা আমার কি হলো, একটা এইরকম ডিজাইন শেপে পরিণত হয়ে গেল। এবার যদি আমি এইটাকে চাই, আমি তো নিজের মধ্যে ফুল আকৃতি করতে পারবো। দেখুন এটা ফুল আকৃতি করে দেবো, ছোট করে দিই। যদি এটাকে আমি কপি করি, কন্ট্রোল জে করে কপি করছি, নিয়ে আসছি। এবার এটা আমি ঘুরিয়ে দিই কন্ট্রোল টি করে, করে ওটা ঘুরিয়ে দিই, যদি এইরকম রাখি হলো। এটাকে যদি আবার আবার কন্ট্রোল জে করে আমি এটাকে যদি ই করি, দেখুন ঘুরিয়ে দিই, এরকম ফুলের আকৃতি হচ্ছে না, এরকম আর ফুলও করতে পারি। এবার আসছি শেপ দিয়ে কি কি করা যায়, শেপ দিয়ে আমাদের বিভিন্ন ডিজাইন গুলো করতে পারি। আবার এটা কপি করে নিলাম, করে নিয়ে আমি এইভাবে যদি রেখে দিই, এটাকে আমি সব করে গ্রুপ করে মানে সিলেক্ট করে আমি মিডলে নিয়ে আসি। দেখুন তো, একটা আমি চৌকাকার একটা বাক্স নিয়েছিলাম, সেটাকে আমি কিভাবে নিজের মতো কাস্টমাইজ করলাম। আর একবার দেখাচ্ছি অন্য শেপ নিয়ে, ডিলিট করে দিই। কি করলাম, আমি কি করছি, এবার নিচ্ছি আমি ধরুন এই রাউন্ড শেপে একটা নিই, রাউন্ড শেপে নিচ্ছি, আমি শিফট ধরে টানলাম, মানে কি তাহলে সমানভাবে সেটাকে পড়বে। এবার আপনি যদি চান যে আমার এইখানটায় যে এই যে স্টকটা আছে এটা আমি দিতে চাইছি না, আমি অন্যভাবে রাখতে, কি করবেন, আপনি স্টকে যাবেন, যে ইসে যাবেন, এই শেপে যাবেন, যে স্টকের উপর ক্লিক করবেন, দেখুন এখানে নান করা আছে, মানে কি সাদার উপর একটা লাল রঙের একটা দাগ কাটা আছে, মানে কি এটা নান, ঠিক আছে, নো করা আছে। যখনই করবো দেখুন আমার স্টকটা চলে গেছে। এইবার আপনার মনে হতেই পারে স্যার আমি কালারটা আমার ভালো লাগছে না, আমি কালারটা অন্য টাইপের নেবো। কি করে করব, আমি যখনই এই যে এটা তো সেভ আকারে আছে, যখনই এরপর আমি ক্লিক করব, তাহলে দেখুন আমাকে বিভিন্ন কালার আমি চেঞ্জ করতে পারছি, বিভিন্ন কালার আমি চেঞ্জ করতে পারছি, সাদা কালো। এবার সাদাই রাখি, ধরুন আমি এখানে সাদাটাকে একটু বড় করে দিই, কন্ট্রোল টি করে আমি খুব বড় করে দিচ্ছি, বড় করে আমি এখানটায় রাখি বা এইখানটায় রাখছি বা এইখানে রাখছি বা এইখানে রাখছি, যে কোনো জায়গায় রাখতে পারেন। বড় করে আমি এখানে রেখে দিচ্ছি। দেখুন তো আমার একটা ব্যানার টাইপের যেসব হয় পোস্টারে, এইরকম একটা শেপ চলে আসলো না, আসলে তো বড় করে দেওয়ার পর। এবার যদি আমি একটা ছবি নিই, ধরুন আমি একটা ছবি নিচ্ছি, কন্ট্রোল উপরে একটা ছবি নিই, ধরুন আমি ছবি নিচ্ছি হলো এই ঘোড়াটার ছবি নিলাম, নিয়ে ওপেন করছি, ওপেন করে আমার এই যে এটার উপর নিয়ে যাচ্ছি, নিয়ে আসলাম, এটাকে একটু বড় করে দিই, কন্ট্রোল টি করে বড় করে দিলাম, করলাম কি করে বড়। এটাকে যখনই ক্রিয়েট ক্লিপ ইমেজ অ্যাড করবো, তাহলে আমরা কি করে জানি, ক্রিয়েট ক্লিপ ইমেজ অ্যাড করলে আমাদের সাথে সাথে যে কোনো শেপ, শুধুমাত্র টেক্সট নয়, এটা যদি একটা শেপ আছে, যে কোনো শেপের ওপর আমাদের সেটা চলে যাবে। এটা যদি আমি ক্রিয়েট ক্লিপ ইমেজ অ্যাড করি, সাথে সাথে দেখুন তো আমার এই যে শেপ অনুযায়ী এটাকে আমার শো হচ্ছে না। এটা এটা যদি কালার আমি চেঞ্জ করি, কালার এটাকে ক্লিক করলে আবার কালার চেঞ্জ করতে হবে, সলিড কালারটাকে। এখন আমি এখানে যদি যে কোনো একটা লেখা লিখি, আমার এইরকম হবে না। দেখুন আমি লেখা লিখছি, যে কোনো একটা লেখা লিখি, এখানে কপি করে আমি এখানে যাই, টাইপ টুলে যাই, টাইপ টুলে গিয়ে একটা লেখা লিখে দিই, লর্ড এলিক্স, এটাকে আমি হোয়াইট করতে হবে, একটুখানি কালো করতে হবে, দেখিয়ে দিচ্ছি এটা আপনাদের কি করে পড়তে হয়। একটা আর্টিকেল লিখলাম ঘোড়াটার সম্বন্ধে, ঠিক আছে, ঘোড়াটার সম্বন্ধে একটা আর্টিকেল আমি লিখলাম। এটা জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি, টেক্সট অ্যাপ্লাইটা দেখাবো আপনাদের আস্তে আস্তে। প্যারাগ্রাফটা দেখুন, একটা আর্টিকেল আমি লিখছি, এটা চাইলে একটু বড় করতে পারি, বেশি বড় হয়ে গেল, 9 করলাম, তাও বেশি বড় হয়ে গেল, 6 করলাম। হ্যাঁ, এইবার ক্যারেক্টার থেকে এবার এটাকে আমি মিশিয়ে করছি, 1 পয়েন্ট, এটাকে 2 করছি, 2 পিটি করে দিচ্ছি, এখান থেকে সিলেক্ট করে 2 পিটি করছি, তাহলে বেটার হবে। 2 পিটি করলে দেখতে ভালো লাগছে। এটাকে ছোট করে দিই, কন্ট্রোল টি করে।
একটা লেখা আমি একটু লিখলাম। তাহলে দেখুন একটা সাধারণ একটা ব্যাকগ্রাউন্ডকে আমি শেপে কনভার্ট করে তাকে আমি কি করলাম ক্রিয়েট ক্লিপিং মার্কস অ্যাড করে এর ভেতরে আমি নিয়ে আসলাম। নিয়ে এসে কি হলো, ইজিলি এটা কি হচ্ছে, মানে কি এটা একটা টেক্সট অ্যাড করে দিলে আরো বেটার লাগছে। এখন যদি এটার উপরে যদি আমি আর একটা নিই, আমি এইখানটাই করে দিচ্ছি, একটা ইস্যু হলো না। এই এখন যদি ছবিটা আমি করি, এই কালারটা আমি যদি চেঞ্জ করি এখান থেকে করে, আমি স্টকটাকে অফ করে দিচ্ছি। এখন যদি এটার উপর যদি আমি অন্য কিছু নিতে চাই, ছবি বা এখানে নিতে চাই, নিতে পারি। এইভাবে বিভিন্ন শেপ দিয়ে আপনারা নিজেদের মধ্যে কাস্টমাইজ ব্যানার, যেমন মানে ডিজিটাল যেসব প্রোডাক্ট গুলো হয় সেইগুলো এই শেপ দিয়ে আপনি কাস্টমাইজ করে করতে পারবেন। তো আমি জাস্ট একটা সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিলাম। এইবার দেখুন বিভিন্ন পলিগন আছে, এটা যদি আমি টানি এইভাবে করতে পারি, হবে বিভিন্ন শেপ অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। এবার এইটা দিয়ে দেখুন অনেক কাজ করা যায় শেপ। আমি আন্ডু করছি, নতুন একটা নিয়ে দেখাই। দেখুন এটাকে আমি নিয়ে দেখাচ্ছি কন্ট্রোল জেড করে। হ্যাঁ, এইটা যদি আমি বড় করে খুব বড় করে দিলাম, আর যদি আমি এইখানে রাখি, দেখুন দেখতে আরো ক্রিয়েটিভ লাগছে জিনিসটা। যদি আমি নীল করে দিই কালারটাকে, যদি নীল করে দিই বা এইরকম কালারে রাখতেই পারি, আরো ক্রিয়েটিভ লাগছে। এই লেখাটা যদি উপরে নিয়ে যাই আরো ক্রিয়েটিভ লাগছে। এইভাবে আমরা কি করব, শেপের সাহায্যে বিভিন্ন ডিজাইন তৈরি করব, ডিজাইন করে ছবি সেখানে পেস্ট করতে পারবো, লেখা পেস্ট করতে পারবো, সবকিছু করতে পারবো। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার এই যে লেখাটা আপনি কি করে আনলেন? কিছুই করিনি স্যার, আমি টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে একবার এখানে ক্লিক করেছি, ক্লিক করার পর দেখুন ফটোশপের মধ্যে দেওয়াই আছে টাইপ টুলে গিয়ে যে এই পেস্ট লার্ন এটা আছে লেখাটা, যদি আমি যখনই করব সাথে সাথে আমার একটা লেখা এরকম চলে আসবে, এরকম লেখা দেখুন। এবার আমি এটা নিচে নিয়ে আসলাম কি করে, আপনি যে যত পর্যন্ত নিতে চান সেখানে কার্সারটাকে রেখে, দেখুন এতটা লিখলাম, কার্সারটাকে রেখে যখন এন্টার করব লাইনটা নিচে চলে আসবে, আবার এখানে কার্সারটাকে রেখে এন্টার করব, নিচে চলে আসবে। এইভাবে আমি নিচে নিয়ে এসেছি, এরকম করে করে আমি নিচে নিয়ে এসেছি। ঠিক আছে, দেখুন এইভাবে আমি লেখাটাকে নিচে নিয়ে এসেছি। এইভাবে আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ বিভিন্ন প্রোডাক্টের করতে পারেন। ঠিক আছে, এটা হলো শেপ টুলের কাজ, মানে স্যার আই থিঙ্ক আপনার কোনো নেটওয়ার্ক ইস্যু হয়েছে। একটু ওয়েট করুন, হয়তো স্যারের কোনো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। একটু ওয়েট করুন জাস্ট আপনারা।
অ্যাকচুয়ালি স্যারের ওখানে পাওয়ার কাট হয়েছে, সো স্যার এই ক্লাসটা আপাতত আর কন্টিনিউ করতে পারছে না। কিউএনএ সেশনটাই তো আমাদের বাকি ছিল, তো কিউএনএ সেশনটা আমরা চেষ্টা করব কালকে 6:45-এ একদম আপনারা যাদের কোয়েশ্চেন আছে তারা জয়েন করে যাবেন। আমরা তাদের কোয়েশ্চেন গুলো নিয়ে নেবো অ্যাট ফার্স্ট 6:45-এ, দেন আমরা ক্লাস স্টার্ট করব। ওকে, তো খুবই দুঃখিত যে আমরা কিউএনএ সেশনটা করতে পারলাম না। তো আপনারা কালকে একদম 6:45-এ আপনারা জয়েন করে যাবেন। তো আজকের মতন আমরা এখানেই ক্লাসটা শেষ করছি। আপনারা কালকে একদম ঠিক টাইমে জয়েন করে যাবেন। আর আমরা হলো যারা আমাদের সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিমের নাম্বারটা আপনাদেরকে গ্রুপে প্রোভাইড করে দেবো কালকে সকালেও। তো আপনাদের যাদের যা প্রবলেম আছে না কেন, আপনারা সাপোর্ট টিমকে কল করে আপনারা সলভ করে নেবেন। আশা করি অসুবিধা হবে না, ওনারা সবকিছু গাইড করে দেবেন। ওকে, তো আজকে এখানে ক্লাসটা শেষ করছি। সবাইকে গুড নাইট।